নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে জেলা আদালতের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এবং তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ জাজশিপ গ্রুপ ডি নোটিফিকেশন 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যারা ভিডিওর দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইন দ্য জাজশিপ অফ পুরুলিয়া এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে 19শে মার্চ 2025। কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকেই। যেখানে দেখো তোমাদের কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এবং এই যে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা তোমরা পোস্টিং পাবে। দেখো, এটা হচ্ছে পুরুলিয়া সদর এবং রঘুনাথপুর সাব ডিভিশন কোর্ট, এই দুটি লোকেশনে তোমরা পোস্টিং পাবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি, অর্থাৎ টোটাল 9 জনকে কর্মবন্ধু স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা ক্লাস 8 পাস করেছো, মিনিমাম ক্লাস 8 পাস, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে। তো যদি তোমরা কর্মবন্ধু পোস্টে চাকরি পেতে চাইছো, তাহলে দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না, ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের উপস্থিত থাকতে হবে। সেখানে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে কর্মবন্ধু পোস্টে চাকরি পেয়ে যাবে পুরুলিয়া সদর কোর্টে অথবা রঘুনাথপুর সাব ডিভিশন কোর্টে, কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। যেখানে দেখো তোমাদের ইন্টারভিউ হবে 30 নম্বরের তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট লোকেশনে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 26শে মার্চ 2025। এই নোটিফিকেশন কিন্তু গতকালকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খুব কম সময় রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। 26শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। দেখো, এখানে কি বলা হচ্ছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে। অল দ্য সাপোর্টিং ডকুমেন্ট, যেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ম্যান্ডেটারিলি তোমাদের অ্যাটাচ করতেই হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবং নো অ্যাপ্লিকেশন ফর্ম সেল বি রিসিভড ফ্রম দ্য পোস্টাল সার্ভিস, অর্থাৎ কোনো রকমের পোস্টাল সার্ভিস বা বাই পোস্টে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে না। সরাসরি নির্দিষ্ট লোকেশনে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। দেখো, এখানে তারপরে যেটি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিটি, অর্থাৎ 27শে মার্চ 2025 যে দুপুর 2টো রয়েছে, সেই দুপুর 2টোর সময় কিন্তু তোমাদের যা কিছু ডকুমেন্ট, যেমন দেখো সার্টিফিকেট থেকে শুরু করে বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অভিজ্ঞতা যদি থাকে প্রত্যেকটি কিন্তু 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো কিন্তু তোমাদের নিয়ে তোমাদের 27শে মার্চ 2025 উপস্থিত থাকতে হবে। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে যে দে আর অলসো ডাইরেক্টেড টু অ্যাপিয়ার এট দ্য নজরত সেকশন বাই, দেখো এখানে 10:30টার সময়, সকাল 10:30টার সময় কিন্তু 27শে মার্চ 2025 তোমাদের এই নির্দিষ্ট লোকেশনে কিন্তু উপস্থিত থাকতে হবে। অর্থাৎ দেখো টু দ্য অফিস অফ দ্য, দেখো এখানে যে ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া, এখানে একটার মধ্যে কিন্তু যা কিছু তোমাদের ভেরিফিকেশন করার পরে ডকুমেন্ট সেগুলো কিন্তু সাবমিট করতে হবে। তারপরে 2টো থেকে তোমাদের
যা কিছু প্রসেস অর্থাৎ ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় যে ভেরিফিকেশান প্রসেস সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে 27শে মার্চ 2025 সকাল 10:30টার মধ্যে কিন্তু তোমাদের সেখানে উপস্থিত থাকতে হবে। সেই দিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু সেদিনই হবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 8 পাস কিন্তু তোমাদের হতে হবে। অর্থাৎ মিনিমাম ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর রেমুনারেশনের ক্ষেত্রে তোমাদের জানা রাখি এখানে কিন্তু তোমরা প্রতি মাসে 5,000 টাকা করে পাবে। এটা হচ্ছে কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট হয়েছে 5,000 টাকা করে বর্তমানে কিন্তু এখানে দেয়া হয়। এবং পরবর্তী টাইম টু টাইম যদি কোনো রকমের ইনক্রিমেন্ট থাকে বা কোনো রকমের পরিবর্তন হয় তো সেক্ষেত্রে তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু জানতে পারবে। এগুলো হচ্ছে ইয়ারলি বেসিসে তোমাদের কিন্তু রিনিউ করা হবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হলে এগুলো তোমরা দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে, এভাবেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের কিন্তু রিনিউ করা হবে বছরের পর বছর। আর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে তোমাদের যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে 28শে মার্চ 2025। তো তোমরা বুঝতে পারছো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-2 দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টও প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তোমাদের যে 26শে মার্চ তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট, এরপর তোমাদের 27শে মার্চ তোমাদের পরীক্ষা হচ্ছে, যা কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, এবং 28শে মার্চ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো তোমাদের পরপর কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে, তার সাথে রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তোমাদের এপ্রিল মাসের যে প্রথম সপ্তাহ, সেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। খুব দ্রুত কিন্তু এই নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি ফর অ্যাপয়েন্টিং কর্মবন্ধু। এই যে কর্মবন্ধু অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে অফিসিয়াল পারপাসে এখানে কিন্তু কিছু লেখা যাবে না। আর এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হবে। তার সাথে সাথে দেখো এখানে তোমাদের ফুল নেম কিন্তু বলা হয়েছে ব্লক লেটারে, নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, ডেট অফ বার্থ থেকে শুরু করে দেখো তোমাদের যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। যা কিছু বেসিক ইনফরমেশন চেয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবে। তার সাথে ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, দেখো তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের যে ডকুমেন্টগুলো বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে অল দ্য টেস্টিমোনিয়ালস ইনক্লুডিং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে। এজ প্রুফ, বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা যে কোনো একটি ডকুমেন্ট যেখানে বয়স তোমাদের লেখা থাকবে। আর আধার কার্ড থেকে শুরু করে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অভিজ্ঞতা। এখানে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করেছো মিনিমাম, তারা মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটাও কিন্তু দেখাতে পারো, সেখানেও জন্মের তারিখ রয়েছে, সেটাও বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু ডকুমেন্ট তোমরা শো করতেই পারো। তো এই সমস্ত ডকুমেন্ট, তার সাথে এখানে দেখো লাস্টে বলা হয়েছে যে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। তো এই সমস্ত কিছু তোমরা অ্যাটাচ করবে। আর ডকুমেন্টগুলো অ্যাটাচ করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে নির্দিষ্ট লোকেশনে। অর্থাৎ দেখো যে লোকেশন সেটা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া, এই যে নজরত যে ডিপার্টমেন্ট রয়েছে এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু গিয়ে জমা করে আসতে হবে। কোন রকমের বাই পোস্টে কিন্তু তোমরা জমা করতে পারবে না, সেই নির্দিষ্ট লোকেশনে বাই হ্যান্ড তোমাকে জমা করে আসতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।